এত শোভা যার, এত মুগ্ধতায়, সেটি আমাদের রূপের রানী রাঙামাটি বই, আর কিছুই না। ছোট বড় অসংখ্য পাহাড় সবুজে ঘেরা, ছোট ছোট শত নদী যেন মিলেছে এক দিগন্ত আকাশ ছুঁয়ে, ছোট ছোট পাহাড় নীলিমায়। হ্যাঁ, আমি আজ রাঙামাটি, রূপের রানী রাঙামাটি শহর থেকেই বলছি, শাহানাজ আক্তার। সবাইকে আসসালামু আলাইকুম। ভিডিওতে যেই ভিডিওটি দেখছেন সেটা রাঙামাটিতে কোর্ট বিল্ডিং সংলগ্ন এলাকায়, কোর্ট বিল্ডিংয়ের সামনে কসমস রেস্টুরেন্টে। অনেক দিন পরে আসলে আমি বের হলাম বেড়ানোর জন্য। এই কসমস রেস্টুরেন্টের নাম অনেকবার শুনেছি, সবাই বলছে যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু আসলে আসবো করে আসা হয় না। পারিবারিক বিভিন্ন ঝামেলা বা বিভিন্ন কারণে, হয়তো বাচ্চা কাচ্চা বা যে কোনো অনেক কারণে আসলে বের হব করে আসা হয় না। প্রতি সপ্তাহে বাচ্চাদেরকে নিয়ে যায় হয়তো শিশু পার্কে বা বড়য়েল পার্কে, কিন্তু এই রেস্টুরেন্টটাই আসা হয় না আমার। তো আজকে আসলে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে গেলাম শিশু পার্কে, ওখান থেকে সোজা গেলাম এই যে এত সুন্দর একটা রেস্টুরেন্ট, সেখানে চলে আসলাম। এসে আমি এতই মুগ্ধ হলাম। তারা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে সাজিয়েছে। তারা বিভিন্ন ইনডোর আউটডোর গাছ দিয়ে তাদের রেস্টুরেন্টটা সাজিয়েছে। তারপরে হচ্ছে এখানে তারা আসলে, আমি সব ফুলের নামও জানি না, অনেক ফুল দিয়ে তারা সাজিয়েছে। তারা বিভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তাদের প্রত্যেকটা স্টেপ সাজিয়েছে। তারপরে তারা বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য বা সময় পাস করার জন্য কিছু খেলনাও রেখেছে, স্লিপার, বিভিন্ন রকমের বল দিয়ে তারা রেখেছে। এরপর তারা এত সুন্দর করে সাজিয়েছে যে কোথাও বসার জন্য বা ঘুরে বেড়ানোর জন্য মনে হচ্ছে যে আমি একটা অনেক সুন্দর স্বপ্নের একটা ইয়াতে চলে আসলাম, স্বপ্নের একটা ফুলের দেশে, পরীর দেশে চলে আসলাম, এমন মনে হলো আমার। আমার মেয়েকে আমি একটা, আসলে এখানে ফুল ছেঁড়া নিষেধ, তারপরেও আমি একটা ফুল দিয়েছি, যেটাতে আমার বড় অনেক রাগ করেছে যে তুমি কেন একটা ফুল ছিঁড়লা, এটা নিষেধ। আসলে অভদ্রের মতো একটা কাজ করে ফেললাম, কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে আমার মেয়েকে আমি এমন একটা ফুল দিয়েছি। আমার অনেক ভালো লেগেছে। এই যে তারা এত সুন্দর সুন্দর অনেকগুলো পাখি রেখেছে এখানে। তারপর রেখেছে তারা অ্যাকোরিয়াম মাছের, অনেক সুন্দর। আমার মনে হলো যে আমি এখানে আজকে সারাটা দিনই থেকে যাই, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে বেড়ানোটা আসলে খুবই মুশকিলের। তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করা, তাদেরকে নিয়ে ঘুরে বেড়ানো, বিশেষ করে বেশি ছোট হলে কোলে নিয়ে যাওয়া আসা আমার কাছে একটা কষ্টকর মনে হয়। তারপর আমি মা, এই যে গেটটা হচ্ছে শুরু থেকে, এখানে দুইটা গেট আছে ওঠার জন্য, একটা বিল্ডিংয়ের ভেতর দিয়ে, একটা বিল্ডিংয়ের বাইরে। আমি উঠে আসছিলাম বিল্ডিংয়ের বাইরে। আসলে আমি শুরু থেকে এরকম ভিডিও করব বুঝতে পারিনি। এটা ছোট ছোট করে খণ্ড খণ্ড করে আমার ছেলে, আমার হাজব্যান্ড করছিল, তাই আমি এটা একসাথে করছি। এখানে খাবারের মানটা অনেক ভালো ছিল, যেটা আমার খুবই টেস্টি লেগেছে। এখানে পাস্তাটা অনেক টেস্ট লেগেছে আমার, তো আবারও আসবো খেতে, আমার অনেক ভালো লেগেছে। এ ছিল আমার মনোমুগ্ধকর একটা রেস্টুরেন্টে আসা, তাই আপনাদের সাথে আমি শেয়ার না করে পারলাম না। এখানকার খাবারটা খেয়ে আমার বাচ্চাটা খুবই মজা করে খেয়েছে, যেটা আমার দেখতে অনেক ভালো লেগেছে। মন চেয়েছে যে পার্সেল করেও কিছু নিয়ে আসি, অবশ্য নিয়ে এসেছি পার্সেল করে কিছু খাবার। তো আমার অনেক ভালো লেগেছে, যেটা এক কথায় বলতে অসাধারণ বললে আরও কম হবে। কেউ যদি রাঙামাটিতে আসেন, আমাদের রাঙামাটিতে ঘুরে বেড়ানোর জন্য, তাহলে একবার এই রেস্টুরেন্টে এসে বেরিয়ে যাবেন। আমার কোনো স্বার্থ নেই, আমার খুব ভালো লেগেছে, তাই আমি আপনাদের সাথে এইটা শেয়ার করলাম। আসসালামু আলাইকুম।